আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে এমন একটা আনন্দের দিন, আর 4-5 দিন থেকে টানা বৃষ্টির জন্য একেবারে বাইরে বের হয়ে যাচ্ছিল না। হঠাৎ থেমে থেমে বৃষ্টি, এই বৃষ্টি আবার রোদের 1-2 সেকেন্ড দেখার পরে আবার বৃষ্টি চলে আসছিল। আজকে বৃষ্টি নেই, কিন্তু আকাশে অনেক মেঘ। তারপর আমি কাপড়গুলো ধুয়ে দিলাম, কারণ 4-5 দিন ধরে কাপড়গুলো একেবারে জমানো ছিল, যে বৃষ্টির জন্য ধুইতে পারিনি, কারণ ধুলে তো আবার শুকাতে হবে, আর শুকাতে দিলে তো বাইরে দিতে হবে, সেজন্য আমি ধুয়ে দিতে পারিনি, শুকাতেও পারিনি। তো 5-6 দিনের কাজ আজকে সারা শুরু করে দিয়েছি। যদি আবার বৃষ্টি নামে তাহলে আবার শেষ হয়ে যাবে। তো আমি এখন কাপড়গুলো ধুয়ে এখন চাল বাছতে বসে গিয়েছি। দেখতে পাচ্ছেন যে চালগুলো, যেহেতু আমরা বস্তা কিনেছিলাম, তো মনে হচ্ছে 2-1টা ধান পাওয়া যাচ্ছে। তো আমি এখন বসে বসে ধানগুলো বাছছি। আর এগুলো হচ্ছে যে মোটা চাল। আপনারা আবার যারা ভাবেন যে চিকন চাল খান, আমরা কিন্তু সেই চিকন চাল খাই না। আমরা হচ্ছে গ্রামের মানুষ, মোটা চাল খেয়ে বাঁচি। যে অনেক গানে বলে যে তোমার বাড়ি যাব না, তোমার ঘরে মোটা ভাত খাবো না। তো সেরকম হয়েছে আমাদের। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর কে কে আমাদের মতো মোটা মোটা চাল খান এবং অবশ্যই জানিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি হচ্ছে যেহেতু আমরা গ্রামের মানুষ, আর আমরা চিকন চালটা একটু কম পছন্দ করি। আর যেহেতু আমরা আবাদ করি, সেহেতু আমাদের সমস্যা হয় না। তো যারা আবাদ করি না তারাও আবার আমরা চালটা কিনে খাই, কারণ যে একটা মানে মিনিকেট চাল আছে, সেটা কিন্তু আমরা কিনে কমই খাই। আমরা হচ্ছে যে এটাই বেশি পছন্দ করি। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে পটলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, ঠিক কুচি না, কিমে করে কেটে নিয়েছি। আর কিমাগুলো হচ্ছে আমি মাংস দিয়ে রান্না করব। আর কারণ যে গতকালকে হচ্ছে আমার মেয়ের আকিকা ছিল, তো কালকে ভিডিও করতে পারিনি, কারণ যারা মেহমান আসছিল তারা বলতে যে তাদের কথা যে মেহমানে ভিডিও করা যাবে না মেহমানদের। তো সেই জন্য এক ফোঁটা ভিডিও করতে পারিনি, কারণ তাদের অনুরোধে কাউকে দেখাতে পারলাম না। তো তাক যা হয়েছে হয়েছে। তো মেহমানদের খুশি, আমার খুশি, কারণ যে ওদের কথার মূল্য দিতে হবে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ যে ভাতটা হয়ে গেলে আবার তরকারিটা হয়ে গেলে গোসল করবো। কারণ যখন আমি কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম এত পরিমাণে গরম লেগেছে। তো এখন হচ্ছে যে রান্না বান্না করে গোসল করবো, ভাবছিলাম যে গোসল করে রান্না বসাবো, কিন্তু না, দেখি যে আবার গোসল করে রান্না করতে বসলে আবার সেই গরম শুরু হয়ে যাবে আগুনের তাপে। তো সেই জন্য গোসলটা করলাম না। আর এগুলো হচ্ছে ছাগলের যে পাগুলো ছিল, পাগুলো আমি টুকরো করে কেটে নিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে যে মাংস দিয়ে রান্না করছি, পটল অল্প মাংস ছিল, মাংস দিয়ে রান্না করছি, খাসির মাংস। তো আমি বললাম যে একটু যেহেতু খাসির মাংস আছে, তো পটল দিয়ে রান্না করে নিই, কারণ মেহমান ছিল। তো মেহমানদের খাওয়া দাওয়ার পরে তো আর মাংস বেশি থাকে না, তো সেই জন্য অল্প একটু ছিল, তো রান্নাটা করে নিলাম শেষমেশ, যে দুইটা একসাথে হলে খাওয়া যায় ঠিক মতো। তো আমি রান্না বান্নার প্রায় শেষ করে দিয়েছি। এখন হচ্ছে আমি এই যে গরুর যে গরুর না, ছাগলের যে বট ছিল, বটগুলো হচ্ছে জাল দেবো। তো আমি কালকে গরম পানি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এখন হচ্ছে কেটে লবণ, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে জাল দিচ্ছি, কারণ এগুলো কাঁচা কাঁচা খাওয়া যাবে না। যত আপনি জাল দিবেন তত কিন্তু এগুলো টেস্ট আলাদা হবে। আপনারা চাইলে টাটকাও খেতে পারেন, কিন্তু আপনি যদি 2 দিন ধরে জাল দিয়ে দিয়ে খান তাহলে কিন্তু তার টেস্ট আলাদা। তো যারা খান অবশ্যই তারা বুঝবেন যে ঠিক কথা, একেবারে 3-4 দিন ধরে জাল দিলে অনেক টেস্ট হয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।